বর্তমানে ফেসবুকে আসলে যে জিনিসটা চাচ্ছে সেই জিনিসটা হচ্ছে আপনাকে লং ভিডিওটাই বেশি বেশি আপলোড করা কিন্তু ফেসবুকে সাজেস্ট করতেছে। যেহেতু রিলস ভিডিওতে ইনকামটা কম, আপনি কিভাবে ভিডিওগুলো আপলোড করবেন, যেমন লং ভিডিও, তারপর রিলস ভিডিও, পোস্ট, সেই জিনিসটাই আপনাকে কিন্তু ডিটেলস একটা ধারণা দিব এবং কি কয়েকটা প্রোফাইল দেখাবো যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছেন খুব কম ফলোয়ার দিয়ে, মাত্র 5000 ফলোয়ার দিয়েও কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিন্তু অনেকেই পেয়েছেন। প্রথমে আমার প্রোফাইলটার মধ্যে আমি আসার পর আপনাদেরকে একটু দেখাই যে আমি কিভাবে ভিডিওগুলো আপলোড করি। আমার প্রোফাইলে ভিডিও দেখুন, আমি একটা ফিন পোস্ট করে রেখেছি এখানে দেখুন। তো আমার এখানে এই প্রোফাইলের মধ্যে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এই ভিডিওগুলো সম্পূর্ণ একই ক্যাটাগরি ভিডিও। এখানে এই প্রোফাইলে কিন্তু যত ভিডিও দেখতে পাচ্ছেন সমস্ত ভিডিওগুলো হচ্ছে ইসলামিক গজল। এখানে কিন্তু আর কিছুই নাই, ইসলামিক গজলগুলাই এখানে আপলোড করি, শুধুমাত্র একটা কাজ। তো এই পোস্টটা আমি ফিন পোস্ট করে রেখেছি। এটা একটা গজল গিয়েছিলাম যে সেহরি খাবো রাখবো রোজা ডাক দিও মা আমারে। তারপরে দেখুন, কারণ ইসলামিক যে গজল, এই গজলগুলোর মধ্যে আসলে কপিরাইট নাই এবং কি মিউজিকে কোনো সমস্যা নাই, যার কারণে আপনি ইসলামিক গজল গাইতে পারেন। তো আমার এই যে প্রোফাইলটা, এই প্রোফাইলটার মধ্যে মূলত আমি ইসলামিক গজল গাওয়ার চেষ্টা করি। তো আসুন এখানে দেখুন কিভাবে পোস্ট করি। আমার পোস্টগুলো কিন্তু সরাসরি কিন্তু স্টোরিতে অটোমেটিক কিন্তু শেয়ার হয়ে যায়, কারণ সেটিংসগুলো ঠিকভাবে অন করা। গ্রুপে অটোমেটিক শেয়ার হয়ে যায়, আমার নিজস্ব গ্রুপে শেয়ার হয়, কারণ সেটিংস আমি অন করে রেখেছি। তো প্রথমে দেখুন 23 আওয়ার এগো আমি একটা দিয়েছি যে মেহেরবান তুমি মেহেরবান, এই গজলটা আমি গেয়েছিলাম। দেখুন এই গজলটা গাওয়ার পর 3 মিনিটের ওপরে কিন্তু এই ভিডিওটা আমি দেওয়ার চেষ্টা করেছি, আর এখানে মূলত বেশি ভিউজ আসে নাই, 221টা ভিউজ আসছে। তারপরে আমি তার আগের দিন দেখুন একটা রিলস ভিডিও আপলোড করেছি, এটাও প্রায় 312টার মতো ভিউজ আসছে। তারপরে দেখুন এখানে আমি একটা পোস্ট করেছি, তার মানে প্রথমে আমি একটা পোস্ট করেছি, তারপরে একটা রিলস ভিডিও আপলোড করেছি, তারপরে কিন্তু আমি একটা লং ভিডিও আপলোড করেছি। তার আগেরগুলোও দেখুন, এখানে একটা রিলস ভিডিও আপলোড করেছি, তারপরে একটা ছবি পোস্ট করেছি, তারপরে একটা লং ভিডিও আপলোড করেছি। তারপরে দেখুন এখানে একটা রিলস আপলোড করেছি, ছবি পোস্ট, এখানে একটা লং ভিডিও আপলোড করেছি, লং ভিডিও আপলোড করেছি, লং ভিডিও আপলোড করেছি, তারপরে ছবি পোস্ট করেছি। তো এইভাবে কিন্তু ধারাবাহিকতা অর্জন করে যেতে হবে, কারণ আপনাকে রিলস, লং ভিডিও এবং ছবি এগুলো কিন্তু ক্রমান্বয়ে কিন্তু পোস্ট করতে হবে। আর বড় ভিডিও যত বেশি পারেন বড় ভিডিও কিন্তু আপনাকে আপলোড করতে হবে। বড় ভিডিও আপলোড করার সুবিধা হচ্ছে, আমার এই প্রোফাইলটা কিন্তু ইনস্ট্রিম অ্যাডস চালু আছে, তাই আপনাদেরকে এটা দেখালাম যে আমি কীভাবে এখানে কাজ করি। তো এখানে মূলত ইনস্ট্রিম অ্যাডটা অনেক আগে থেকে চালু আছে, যখন থেকে 60,000 মিনিট ওয়াচ টাইম দরকার ছিল তখন থেকে কিন্তু ইনস্ট্রিম অ্যাড এখানে চালু আছে। তো বিষয়টা হচ্ছে আপনি যখন ভিডিও আপলোড করবেন, অনেকেই যে ভুলটা করি আমরা, যে ভিডিও আপলোড করার সময় যে ভুলটা আপনি করে যান সেটা হচ্ছে আপনি হয়তো রিলস ভিডিও আপলোড করতে চাচ্ছেন বাট আপনি লং ভিডিও আপলোড করে ফেলতেছেন। আপনি হয়তো বড় ভিডিও আপলোড করতে চাচ্ছেন অথবা রিলস আপলোড করে ফেলতেছেন অথবা পোস্ট ক্রিয়েট করে ফেলতেছেন, যার কারণে কিন্তু আপনি এই যে কাজের ধারাবাহিকতাটা সেটা কিন্তু ঠিক রাখতে পারবেন না। যদি আপনি বড় ভিডিও আপলোড করতে চান যেটা ইনস্ট্রিম অ্যাডের ভিডিও, তখন কিন্তু আপনাকে এখান থেকে হোয়াটস অন ইউর মাইন্ড এখানে গিয়ে তারপরে কিন্তু আপনাকে বড় ভিডিও আপলোড করতে হবে। আপনি যদি এভাবে আপলোড না করেন, যদি আপনি রিলস ভিডিও আপলোড করতে চান বাট আপনি কী করলেন, এই হোয়াটস অন ইউর মাইন্ড এখান থেকে গিয়ে যদি আপনি রিলস ভিডিওগুলো আপলোড করেন, তাহলে কিন্তু এগুলো কিন্তু রিলস হবে না, এগুলো ইনস্ট্রিম অ্যাডের ভিডিও হয়ে যাবে। যার কারণে আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের জন্য যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে 3টা ফরম্যাটে ভিডিও আপলোড করা, সেটা কিন্তু আপনার হচ্ছে না, একটাই হয়ে যাচ্ছে। যেহেতু ইনস্ট্রিম অ্যাডের একে তো আপনার 3টা ফরম্যাটে আপলোড করতে পারছেন না, আরেকটা বিষয় হচ্ছে আপনি যে ভিডিওগুলো আপলোড করতেছেন সেই ভিডিওগুলো যদি ইনস্ট্রিম অ্যাডের ভিডিও হয় সেগুলো হচ্ছে রিলসের দৈর্ঘ্যের ভিডিও হয়ে যাচ্ছে, যার কারণে কিন্তু আরেকটা ভুল করতেছেন। তো আপনাকে এখন যেহেতু রিলসের ইনকামটা কিন্তু ফেসবুক কমিয়ে দিয়েছেন, এখন কিন্তু আপনাকে বেশি বেশি লং ভিডিও আপলোড করতে হবে, বড় ভিডিও কিন্তু আপনাকে আপলোড করতে হবে। বড় ভিডিও আপলোড করলেই মূলত আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। যখন আপনি রিলস ভিডিওটা আপলোড করবেন অবশ্যই কিন্তু আপনাকে এই যে প্লাস বাটনে ক্লিক করে তারপরে আপনাকে এখানে রিলস ভিডিওটা আপলোড করতে হবে। এখান থেকে ক্যামেরা দিয়ে আপনি ক্যামেরাতে সিলেক্ট করে সরাসরি রিলস ক্রিয়েট করে আপলোড করতে পারবেন, অথবা আপনি এখান থেকে আগে থেকে যদি ক্রিয়েট করা থাকে তারপরে আপনি এই রিলসটাকে এখানে আপলোড করে দিতে পারেন, অথবা আপনি এখানে টেমপ্লেটে ক্লিক করে তারপরে কিন্তু আপনি রিলস তৈরি করতে পারবেন, অর্থাৎ কিছু ছবি দিয়ে এই টেমপ্লেটগুলোর মাধ্যমে ছবিগুলোকে ফেলে তারপরে আপনি রিলস কিন্তু তৈরি করতে পারেন। তারপরে ইফেক্ট রয়েছে, গ্রিন স্ক্রিন রয়েছে, এই গ্রিন স্ক্রিনের মাধ্যমে কিন্তু আপনি রিলস ভিডিওটা তৈরি করতে পারেন, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা কিন্তু গ্রিন স্ক্রিন থাকবে। তো আরেকজন ভাইয়ের প্রোফাইলে যাব যিনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছেন। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখুন জহির আহমেদ, এই যে ভাইটার প্রোফাইলে চলে আসলাম। ওনার প্রোফাইলে দেখুন মাত্র 5300 ফলোয়ার। আসার পর এখানে দেখুন উনি কী করছেন, দেখুন উনি একটা বড় ভিডিও আপলোড করেছেন, বড় ভিডিওর মধ্যে কিন্তু 33+ লাইক এবং কি 451টা ভিউজ হয়েছে 2 ঘন্টা আগেই।
তারপরে দেখুন কবির কাকার জানা যায়, এখানে একটা দেখুন একটা আপলোড করেছে 2K ভিউ হয়েছে। তো দেখুন ওনার যে প্রোফাইল এটা কিন্তু মানে চালু আছে, চলমান কিন্তু প্রোফাইলটা, যার কারণে উনি যে কোনো ভিডিও আপলোড করলেই কিন্তু সেটা দ্রুত কিন্তু ছড়িয়ে যায়, দ্রুত কিন্তু ভিউজ পায়। আহামরি ভিউজ পাচ্ছে না, লং ভিডিওতে তো আসলে ভিউজটা বেশি আসে না। লং ভিডিওতে ভিউজ আসে 300, 400, 200, 300 এরকম ভিউজ আসে, বাট রিলসে কিন্তু ভিউজটা বেশি আসে। তো ফেসবুক এখন এটা করেছে, রিলসের ইনকামটা যেহেতু কমিয়ে দিয়েছেন, ডাউন করে দিয়েছেন, তো এখন মূলত লং ভিডিওর ইনকামটাকে ফেসবুক বাড়িয়ে দিয়ে চাচ্ছে। তাই আপনাকে আসলে মূলত হচ্ছে লং ভিডিওর উপরে কিন্তু ফোকাস দিতে হবে। লং ভিডিও দিয়ে আপনার প্রোফাইলটাতে অধিক পরিমাণে ভিডিও কিন্তু আপনাকে আপলোড করার চেষ্টা করতে হবে। ছবি পোস্ট করার পাশাপাশি অধিক পরিমাণে ভিডিও আপলোড করবেন। তারপরে নিচে দেখুন আসি, এখানে কিন্তু অনেক কন্টেন্ট কিন্তু উনি দিয়েছেন এখানে। তো এই প্রোফাইলে যা দেখলাম যে উনি কিন্তু বেশিরভাগ হচ্ছে বড় ভিডিও দিয়েছেন, রিলস ভিডিও আর বড় ভিডিও এই দুটো দিয়েছেন। পোস্ট কিন্তু ততটা করেন নাই, বাট উনি কিন্তু কন্টেন্ট মডারেশন সেটআপটা পেয়েছেন। আরেকটা প্রোফাইলে আমি ঢুকি, উনিও কিন্তু কন্টেন্ট মডারেশন সেটআপ পেয়েছেন। তো উনি হচ্ছে আমাদের এলাকার মানুষ, অর্থাৎ ওনারা হচ্ছে আমার পরিচিত, তাই আমি এই প্রোফাইলগুলো রিভিউ করতেছি। উনিও দেখুন কন্টেন্ট মডারেশন সেটআপ পেয়েছেন। উনিও মোটামুটি একটা পোস্ট করেছেন কোনো ব্যক্তি এক সময়, দেখুন এখানে মূলত 38টা লাইক কমেন্ট পড়েছে। এখানে দেখুন আরেকটা পোস্ট করেছেন, পরপর কিন্তু 3-4টা পোস্ট কিন্তু উনি করেছেন, লেখালেখি করতেছেন এবং পোস্ট বেশি বেশি করতেছেন, কারণ পোস্ট থেকে ইনকামটা ভালোই আসতেছে এবং রিলস থেকে ইনকামটা কমে গেছে। লং ভিডিও আর পোস্ট থেকে কিন্তু ইনকামটা এখন মোটামুটি আসতেছে ফেসবুকে। তারপরে এই ভিডিওটা আসার পর দেখুন ওনার এই ভিডিওতে 5000 মতন ভিউজ পাইছেন এবং কি কন্টিনিউয়াসলি ধারাবাহিকতার সাথে কিন্তু ভিডিও আপলোড করতেছেন। 4 দিনে মিনিমাম 12-13টা কিন্তু ভিডিও তিনি আপলোড করেছেন, বিভিন্ন ফরম্যাটে ভিডিও কিন্তু আপলোড করার চেষ্টা করতেছেন। তো এইভাবেই মূলত আপনাকে কিন্তু কাজ করে যেতে হবে। এভাবে কাজ করলে কি হয়, আপনার কিন্তু ধারাবাহিকতা থাকবে, আপনার প্রোফাইলটা লার্নিংয়ে চলে আসবে। আপনাকে ফেসবুক আসলে কি আছে নাই, ফেসবুকে এখন দেখবে যে কন্টিনিউয়াসলি কাজ করতেছেন কিনা। আপনার ফেসবুক কিন্তু এত কিছু দেখবে না যে মানতেছেন কিনা, আপনার এখানে কন্টেন্ট আছে কিনা। এখন কোনো নিয়ম নীতি কিন্তু ফেসবুক মানতেছে না, অনেক ছোটো ক্রিয়েটররাই কিন্তু বেশি পেয়ে যাচ্ছে বড় ক্রিয়েটরদের তুলনায়। তো আপনাকে এভাবে যদি কাজ করে আসতে পারেন কন্টিনিউয়াসলি, তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আপনি পাবেন ইনশাল্লাহ। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে? ভিডিওটি যদি একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।